হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমি চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা ঘুরতে যাওয়ার তো বটেই, বাট আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আমার টোটাল ট্রেন জার্নিটা। কারণ আজ আমি হাওড়া টু রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করছি ফার্স্ট টাইম, এবং ফার্স্ট টাইম একা জার্নি করছি। তো জার্নিটা কেমন ছিল, কি কি প্রবলেম ছিল, কি কি ছিল, কেমন টোটাল জার্নিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দুপুর 1:52 বাজে আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাকে অবশ্য ট্রেনে তুলে দিতে এসেছিল মেশো, কারণ যেহেতু আমি একা যাব তাই। আর 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছিল, তো আমরা চলেও এসেছি 23 নম্বর প্ল্যাটফর্মে। আর খুব একটা দেরি না করে একদম টাইমেই ট্রেন ঢুকে গেছিলো। এই যে দেখো, ট্রেন ঢুকছে। যদিও আমি এক্সপেক্ট করেছিলাম যে হোয়াইট কালারের বন্দে ভারত হবে, বাট দেখলাম অরেঞ্জ, তো সেটা নো প্রবলেম, কালারটা কোনো ম্যাটার করছে না। তো আজ কিন্তু আমি ফার্স্ট টাইম একা জার্নি করছি ট্রেনে, যেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড এবং মনে একটু ভয়ও আছে। আমার কোচ ছিল C2, আর এই যে আমি চলে এসেছি C2 আর ট্রেনে উঠেও গেছি। দেখো, ট্রেনের ভেতরটা 3/2 সিট ছিল, তো আমার সিটটা 2 সিটের উইন্ডো সিট ছিল, নম্বর ছিল 29। তো আমি আমার সিট খুঁজে দেরি না করে বসে গেলাম সিটে। আর এই যে দেখো, মেশো আমাকে ট্রেনে তুলে দিয়ে স্টেশনে নেমে গেছে, কারণ ট্রেন তো টাইমেই ছাড়ে, আর তোমরা সবাই জানো বন্দে ভারতের গেট বন্ধ হয়ে যায়। সো 2:35 টাইম ছিল, 2:40 ট্রেনটা ছাড়লো। আর মেশোকে আমি বাই জানিয়ে দিলাম, দিয়ে এসে আমি আমার সিটে বসলাম আরাম করে। আমার পাশে একজন আন্টি ছিলেন। আর এই যে দেখো, হাওড়া স্টেশন ছেড়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। একটু মনের মধ্যে তো একটু ভয় ভয় কাজ করছে, কারণ যেহেতু ফার্স্ট টাইম জার্নি করছি। যাই হোক, বুকের মধ্যে একটু দুরু দুরু করছে। তো সবাইকে ফোন করতে করতেই যাচ্ছিলাম, যাতে টাইমটা পাস হয়ে যায়, যাতে অসুবিধে না হয়। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই পেয়ে গেলাম একটা ছোট জলের বোতল, সাথে নিউজ পেপার, আর সাথে পেলাম কিছু স্ন্যাক্স। দেখো, এটা ছিল মাখনার মানে পপকর্ন টাইপস, আর তার সাথে ছিল জিঞ্জার ফ্লেভারের চা ছিল। চাটা খুবই টেস্টি ছিল। সাথে ছিল একটা ক্যারামেল পপকর্ন। যদিও আমি এই খাবারগুলো, খাস্তা কচুরি ছিল একটা, সেটা ছাড়া আমি কোনোটাই তখন খাইনি, পরে খেয়েছিলাম। একটা টমেটো কেচাপ ছিল, একটা হার্বাল হ্যান্ড স্যানিটাইজার ছিল, এই যে একটা খাস্তা কচুরি, তার সাথে ওয়েট টিস্যু হাত ক্লিন করার জন্য, আর সাথে ছিল একটা জুস। আর নিউজ পেপারের অপশানটা কিন্তু তোমরা যে কোনো হিন্দি, বাংলা, ইংলিশ তিনটেই ছিল, যে কোনো নিতে পারো। আর এই যে দেখো, কোলাঘাট ব্রিজ পার হচ্ছি, তো পার হতে হতে গরম জলও এসে গেল, আর আমি চাটা খেয়ে নিলাম। মাথাটা একটু ধরেছিল, তো চাটা খাওয়ার পরে একটু ভালো লাগছিল। আরেকটা কথা তোমাদেরকে বলি, বন্দে ভারতের সিকিউরিটি কিন্তু খুব ভালো, কারণ সবসময় কন্টিনিউ পুলিশ থাকছে, এবং হেল্পলাইন নম্বরও আছে, সেটা কন্টিনিউ মাইকে অ্যানাউন্স করছে। তো কোনো প্রবলেম হলে সেই হেল্পলাইন নম্বরে ফোন করা যায়, কোনো অসুবিধা হয় না। তো সিকিউরিটির দিক থেকে কিন্তু বন্দে ভারত খুবই ভালো। আর আমি যেহেতু একা জার্নি করছিলাম বলেই আমি বন্দে ভারতটা চুজ করেছিলাম সিকিউরিটির দিক থেকে, কারণ ফার্স্ট টাইম যেহেতু আমি একা যাচ্ছি, তো সেই জন্য। আর দেখো, অনেকটা রাস্তায় চলে এসেছি, বিকেল হয়ে গেছে। আর আমি একটা চিপসের প্যাকেট কিনেছিলাম, তো সেটা থেকে আমি একটু চিপস খেতে শুরু করলাম। এই চিপস খেতে খেতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে তো চলে আসলাম। আরেকটা কথা বলি, অনেকেই বলে যে বন্দে ভারত খুব দ্রুত যায়, যেহেতু বুলেট ট্রেন বলে, বাট এইখানে আমি কিন্তু কোনো ডিফারেন্স সেরকম বুঝতে পারিনি। অন্যান্য ট্রেনও যেমন যায়, বন্দে ভারতও কিন্তু সেই রকম স্পিডেই যায়, শুধু বন্দে ভারত স্টপেজ কম দেয়, আর অন্য ট্রেন স্টপেজগুলো বেশি দেয়, যার কারণে অন্য ট্রেন কিন্তু এই ডিস্টেন্সটা টোটাল ওই 1-1.5 ঘন্টা মতো বেশি লাগে অন্য ট্রেনে। বাট না হলে কিন্তু ট্রেনের স্পিড প্রায় সমান। আর ট্রেনের সিটগুলো অন্যান্য ট্রেনের এসি চেয়ার কারেরই মতো প্রায়, বাট একটু আরামদায়ক। এছাড়া খুব একটা ডিফারেন্স কিছু নয়, প্রায় সেম জার্নি। আর আমার ফার্স্ট স্টপেজ ছিল খড়গপুর। খড়গপুরের পরে ছিল টাটানগর। আমার পাশে যারা ছিলেন তারা টাটানগরেই নেমে গেছেন, তাদের একটা গ্রুপ ছিল। আর টাটানগরের পরেই ছিল
চন্ডিল। তো এরপর আমি একটু টয়লেটে গেলাম, টয়লেটটাও তোমাদের সাথে দেখাবো, কারণ সবারই প্রশ্ন থাকে যে টয়লেটটা কেমন হয়। বন্দে ভারতের টয়লেটটা কিন্তু একদম অন্য ট্রেনের থেকে আলাদা, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। টয়লেট ভীষণই পরিষ্কার, ভেতরে ছিল একটা রুম ফ্রেশনার, হ্যান্ড সোপ, হ্যান্ড ড্রায়ার এবং ফ্লাশ, মানে ফ্লাশ টানার জায়গাটাও খুব ভালো ছিল, বেসিনও খুব পরিষ্কার। আর যেটা অন্য ট্রেনে থাকে, নিচে প্রচুর জল পড়ে থাকে, যেহেতু টয়লেটে যেতে খুব প্রবলেম হয়। এখানে কিন্তু একটা কার্পেট ছিল, যার কারণে সবসময় ড্রাই হয়েছিল, আর অনেকটা স্পেস, যেটা অন্য ট্রেনের টয়লেটে যেতে খুব প্রবলেম হয়। তো সেই জন্য আমার কিন্তু অন্য ট্রেনের থেকে বন্দে ভারতের টয়লেটটা আমার ভীষণই ভালো লেগেছে। আর টাটানগরের পরের স্টপেজ ছিল চন্ডিল, চন্ডিলের পরের স্টপেজ হচ্ছে পুরুলিয়া। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরুলিয়ায় ট্রেন কিন্তু ঢুকে গেছে। এখন আর বাইরেটা খুব ভালো দেখা যাচ্ছে না, তো ওই জন্য আর বাইরেটা খুব ভালো ভিডিও করতে পারিনি। চন্ডিলের পরে, পুরুলিয়ার পরে ছিল হচ্ছে কোটশিলা, তারপরে ছিল মুড়ি জংশন। আর ওই 7টা সাড়ে 7টা নাগাদ আবারও আমার রাত্রের ডিনার চলে এসেছে। যদিও আমি এই সময় ডিনারটা করিনি, আমি ডিনারটা পরে করেছিলাম। তো ডিনারের কী কী ছিল দেখো, একটা হ্যান্ড স্যানিটাইজার ছিল, হ্যান্ড ক্লিন করা টিস্যু ছিল, একটা পিকেল ছিল ম্যাঙ্গোর, একটা সল্টের প্যাকেট ছিল, চামচ ছিল, রাইস ছিল, ডাল ছিল, আর সাথে ছিল চিকেন, আর তার সাথে ছিল আলু পটল ভাজা। যেহেতু আমি ননভেজ বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার টিকিট কাটার সময় ননভেজই সিলেক্ট করা ছিল, তাই আমাকে চিকেন দিয়েছে। কেউ চাইলে ভেজও খেতে পারে এখানে, তো ভেজেরও অপশান আছে। আর এরপর ছিল সাথে মিষ্টি দই এবং সাথে আইসক্রিম, এছাড়া রাইস ছাড়া আরও রুটিও ছিল 2টো। তো খাবারটা, আর আমি একটা এক্সট্রা জলের বোতল চেয়েছিলাম, তো আমাকে আবার একটা জলের বোতল দিয়েছিল, ওরা চাইলে ওটা দেয়। তো এরপর দেখো লাস্ট স্টপেজ ছিল হচ্ছে মুড়ি জংশন। তো আমার ট্রেন মুড়ি চলে এসেছে, মুড়ির পরেই হচ্ছে রাঁচি। আর ট্রেনের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি একটা স্ক্রিন চলছিল, যেখানে কিন্তু কন্টিনিউ আপডেট চলছিল যে পরের স্টপেজ কোথায়, কতটা বাকি আছে পরের স্টপেজ, কত কিলোমিটার পরে আসবে। তো দেখো আমার এই যে আপডেট চলছে, বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষাতেই কিন্তু এখানে আপডেট চলছিল। তো মুড়ি জংশন চলে এসছে, আর এই মুড়ির পরেই আমি নামবো রাঁচিতে। মুড়ি থেকে রাঁচি খুব বেশি ডিস্টেন্স নয়, ট্রেন রাঁচিতে একদম রাত 10টাতেই ঢোকার কথা, আর রাত 10টাতেই একদম টাইমে ঢুকেছে, একটুও লেট করেনি। আর এই যে রাঁচি চলেও এসেছে। তো টোটাল জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জার্নিটা আমার ভীষণই ভালো লেগেছে, একা ফার্স্ট টাইম জার্নি করলাম, সেটার জন্যও একটা খুব আলাদা এক্সপিরিয়েন্স হলো। এবং সব দিক থেকে, সিকিউরিটির দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকেও বন্দে ভারত খুবই ভালো ছিল, এবং টয়লেটও খুব ভালো ছিল। তো তোমরা চাইলে সবাই জার্নি করতে পারো। আর এই যে দেখো, স্টেশনে অলরেডি শান্তনু দাঁড়িয়েছিল, 12 দিন পরে আমার সাথে দেখা, তো সেজন্যেও আমি খুব এক্সাইটেড ছিলাম। স্টেশনে নেমে গেলাম, আর এই যে বন্দে ভারত টাটা জানালাম লাস্টবারের মতন, জানিয়ে আমরা দুজন চললাম আমাদের রুমের দিকে। আর চলে আসলাম শান্তনুর অফিসের হোস্টেলের রুমে, যেখানে চেক ইন করে নিলাম। খাবারটা কিন্তু আমি বাড়িতে এসেই, মানে এই রুমে এসেই খেয়েছিলাম। তো খাবার কিন্তু খুবই টেস্টি ছিল, এটুখানি বলতে পারি, খাবার ছিল খুব ভালো। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর তোমরাও যারা জার্নি করতে চাইছো, এই ব্লগটা দেখে তোমাদেরও বুঝতে পারবে তোমাদের জার্নি কেমন হবে। তো সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।